नमस्ते जतिराजाय विवेकानंद सूराय सच्चित सुख स्वरूपाय स्वामी तापहारिणे। আজকে আমি তোমাদের কাছে এমন একজনের কথা বলতে এসেছি যার হৃদয়টা এত বড় হয়ে গিয়েছিল, এত প্রসারিত, এত উন্মুক্ত হয়ে গিয়েছিল যে যখন ইন্দোনেশিয়াতে রাত্রিবেলায় 3টের সময় একটা অডিটোরিয়ামে, 2টোর সময় যখন একটা অডিটোরিয়ামে 300 জন মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল জ্যান্ত অবস্থায়, তখন বেলুড় মঠে সে বসে বিছানা থেকে উঠে বাইরে হেঁটে গঙ্গার পাড়ে পায়চারি করছে খালি গায়ে, এক টুকরো ওই গৈরিক বসন ধারণ করে, আর বলছে, হ্যাঁ রে, ভেতরটা বড় জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কোথাও যেন অনেক মানুষ কষ্ট পেয়ে আগুনে দগ্ধ হচ্ছে, আমি আর থাকতে পারছি না রে। পরদিন খবর পাওয়া যাচ্ছে ইন্দোনেশিয়ার ঘটনা, স্বামী বিবেকানন্দের হৃদয় এত বড় হয়ে গেছে যে পৃথিবীর অন্য প্রান্তে মানুষ জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, আর বেলুড় মঠে একজন তার জন্য কাঁদছে, অদ্বৈত বেদান্তের অনুভূতির পূর্ণ মাত্রায় প্রকাশ পাচ্ছে যে অন্য কোথাও কিছু ঘটলে সেটা যে তোমারই আরেকটা অঙ্গে ঘটছে, তার কি অপূর্ব জ্বলন্ত দৃষ্টান্ত। আমি আজকে তোমাদের কাছে এমন একজনের কথা বলতে আসবো বা বলছি, যিনি তার পুরনো বেলুড় মঠের ঘরে ওই শ্বেতপাথরের ওপরে জল ঢেলে দিয়ে গড়াগড়ি খেয়ে বলছে, রাখাল ভাই, ভেতরটা জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। কেন কি এত নিন্দে সে সহ্য করেছে, একটা গোড়া ভাবকে ভেঙে একটা নতুন কিছু আনার জন্য, কিন্তু পরোয়া করেনি। মৃত্যুর আগে বলে গেছে, ওরে, এই যে চুলগুলো কাটা হচ্ছে, পড়ে আছে, একদিন এর চুল নিয়ে কাটাকাটি করবে। আত্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে বলেছে, এক বিবেকানন্দ কি করেছে, এক বিবেকানন্দই জানে। আমি আজ সেই মহান হৃদয় ব্যক্তির কথা বলতে এসেছি, যিনি বেলুড় মঠের ছাদে, তার ঘরের কক্ষের ছাদে বসে হাও হাও করে কাঁদতে কাঁদতে গাইছেন, ঘায়েল কি দর্দ ঘায়েলই জানে और না জানে কই। আর তার গুরু ভাই, যিনি তুরী অবস্থায় সবসময় থাকতেন বলে তুরীয়ানন্দ তার নাম, যাকে অপারেশন করার সময় অ্যানেস্থেসিয়া করতে হতো না, তিনি বলতেন, দাঁড়া, আগে শরীর থেকে মনটা তুলে নিচ্ছি। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আর ভাবছেন, বুদ্ধের হৃদয় কি এরকম মানুষের দুঃখে হাউমাউ করে কাঁদেনি? এত বিশাল বড় একটা কড়াইয়ের মতন সেখানে কোনো রন্ধন হয়নি কি মদন, যেটা মানুষের স্বার্থে এবং মানুষের উন্নতিতে কাজে লাগানো যায়। বুদ্ধ হৃদয় কি বিবেকানন্দের মতন বড় হয়ে যায়নি? বিবেকানন্দ পড়লে কি হয় জানো? হৃদয়টা প্রসারিত হয়। স্বামীজি তো তাই বলছেন যে রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, ইট ইজ নট আ জার্নি ফ্রম কাশী টু কেদারনাথ, ইটস আ জার্নি ফ্রম দ্য ব্রুট ম্যান টু দ্য বুদ্ধা ম্যান। অসৎ মানুষ থেকে দেবতায় পরিণত হওয়া, তাই তো ধর্ম। ঠাকুর তো তাই বলছেন, কৃপা মানে করে পাওয়া। রামমোহন দত্ত ছিলেন নরেন্দ্রনাথ দত্তের দাদুর বাবা। নরেন্দ্রনাথ দত্তের এই দাদুর বাবা রামমোহন দত্ত কোর্টে কাজ করতেন, এবং তিনিই প্রথম কলকাতার এই সিমলেপাড়ার জায়গায় এই বাড়িটি তৈরি করেন, যার পাশ থেকে আমরা যখন যাই তখন স্যালুট করি। কি অপূর্ব সুন্দর সেই স্বামীজির বাড়ি। তার ছেলে হচ্ছেন বা ছিলেন দুর্গাচরণ বা কোথাও কোথাও দুর্গাপ্রসাদ দত্ত। দুর্গাপ্রসাদ দত্ত বাবারই মতন ভীষণভাবে ধীশক্তি সম্পন্ন ছিলেন, দারুণ ওকালতি করতে পারতেন, অপূর্ব সুন্দর দেখতে ছিলেন। বিবাহ হয়েছে এক সুন্দর রমণীর সাথে। ছেলের বয়স 1 বছর, 23-24 বছর বয়সে তার মনে হলো যে আমি সংসার করব না, ওই সংসার অসার নাই পারা ভার। তিনি সংসার ত্যাগ করলেন, সন্ন্যাসী হলেন। তখন বিশ্বনাথ দত্তের বয়স 1 বছর। যখন তার 8 বছর বয়স, তখন বাড়ির সবাই মিলে কাশীর দিকে যাত্রা করেছে। এখন যেমন একটা ফ্লাইটে তুমি ইন্ডিগো সকালবেলায় 7:55 তুমি 9টায় পৌঁছে গেলে, সেরকম ব্যাপারটা নয়। আমরা বই পড়ে খবর প্রায় 1.5 মাস সময় লেগেছে কাশী পৌঁছাতে। কাশী যাওয়ার পথে একবার বিশ্বনাথ দত্ত, 8 বছর তখন তার বয়স, খেলতে খেলতে নদীর মধ্যে ডুবে যায় ঝাঁপ মেরে, এবং তার মা তখন ছেলেকে বাঁচানোর জন্য ঝাঁপ মারে, এবং যখন মাঝিরা তাদের দুজনকেই তুলে ধরে, দেখে ছেলে তার মায়ের হাত শক্ত করে ধরে আছে। বিশ্বনাথ দত্তের উপরে সেই মায়ের হাতের দাগ অনেকদিন ছিল। এদিক ওদিক কাশীতে ঘোরার পরে যখন বীরেশ্বর শিব মন্দিরের কাছে যাচ্ছে, তখন একটু বিচ্ছিন্ন অবস্থা, কেন কি বৃষ্টি পড়েছে বলে। তখন সেই মানে আর কি বিশ্বনাথ দত্তের মা, তিনি আর কি স্লিপ খেয়ে পড়ে যান। আর একজন সন্ন্যাসী তখন ছুটে আসে, প্রমথনাথ বসুর স্বামীজি বইতে তোমরা পাবে, মহেন্দ্রনাথ দত্তের বই পড়লেও তোমরা পাবে। সেখানে তারা ছুটে আসে, সে একজন সন্ন্যাসী আছেন, মানে আর কি ছুটে আসেন, এসে দেখেন যে যাকে তিনি তুলে ধরলেন তিনি তার সেই স্ত্রী, মানে দুর্গাচরণ দত্তের সাথে তার স্ত্রীর আবার দেখা হলো প্রায় 9 বছর পরে বা 8 বছর পরে সেই বীরেশ্বর শিব মন্দিরের কাছে। তিনি তখন নাকি বলে উঠেছিলেন, ক্যা মায়া হে, ক্যা মায়া হে। তারপরে তারা তো সবাই কাশী ফিরল।
হিন্দু শাস্ত্র অনুযায়ী 12 বছর হয়ে যাওয়ার পরে জন্মভূমিতে সন্ন্যাসী ফিরতে পারে। দুর্গাচরণ নাকি কলকাতায় মানে এসেছিলেন, তার বন্ধুর বাড়িতে উঠেছিলেন, কিন্তু চারিদিকে রব পড়ে যায় যে দুর্গাচরণ ফিরে এসেছে। সে বলেছিল বন্ধুকে যে আমার খবর দিবি না, কিন্তু খবর আর চেপে রাখা যায়নি, তাই দত্ত পরিবারের সব লোক এসে দুর্গাচরণকে দত্ত পরিবারে নিয়ে যায়। তখন বিশ্বনাথ দত্তের মা মারা গেছেন, কিন্তু বিশ্বনাথ দত্ত ঘুরে বেড়াচ্ছেন। বাবাকে দেখে আলিঙ্গন করেছেন কিনা জানি না, লেখক বলছেন বাবা হয়তো হাত তুলে আশীর্বাদ করেছিলেন দীর্ঘজীবী হওয়ার, সংসার যে মা এটা বলছে। কিন্তু সমস্ত দত্তবাড়ির লোকরা দুর্গাচরণকে বহু বছর পরে পেয়ে আনন্দে একটা ঘরের মধ্যে আটকে রেখে বলে, ভাইয়া তোমার যাওয়া হবে না, তুমি এই সংসারে থাকো, তোমাকে না পেয়ে আমরা বড় ব্যাকুল। এবং তারা পিড়াপিড়ি করতে থাকে। আর দুর্গাচরণ দৃঢ় হন, কেন কি তিনি ঈশ্বর ভাবে ভাবিত, তিনি সেই মহা আনন্দ মহা নেশা ভোগ করছেন। তাই তিনি বললেন, তোমরা যদি আমাকে আটকে রাখো তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাব যে কোনো মুহূর্তে। তারা কিছুতেই শোনে না। 3 দিন অনশন করে তিনি ঘর বন্ধ করে আছেন। এরা বলছে, এরে ভাই এ তো অসম্ভব ব্যাপার, আর কি ঘটে যাচ্ছে। দরজা খুলে দেওয়া হয়। একদিন রাত্রিবেলায় দুর্গাচরণ বেরিয়ে পড়েন, আর ফিরে আসেন না। বিশ্বনাথ দত্ত বিবাহ করলেন। ভুবনেশ্বরী দেবীর 4টি কন্যা সন্তান হয়েছে। 2টি কন্যা সন্তান মারা গিয়েছে। বংশ এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি প্রার্থনা করতে লাগলেন পুত্র সন্তানের জন্য। কেউ বলেছেন যে বীরেশ্বর শিবের কাছে যদি মানত করো তাহলে তোমার পুত্র সন্তান হতে পারে। তিনি বীরেশ্বর শিবের কাছে সন্তান মানত করছেন না, তিনি ধ্যানে বসলেন, তিনি বীরেশ্বর শিবকেই মানত করছেন। দীর্ঘদিন ধরে তার সাধনা চলতে আরম্ভ করলো। গর্ভে কেউ এসেছে এরকম অনুভূতি, এবং তিনি একজন বৃদ্ধা রমণীকে নিযুক্ত করলেন সেই বীরেশ্বর শিব মন্দিরে। নিত্য যেন তার মাথায় জল ঢালা হয়, যাতে বীরেশ্বর শিব তুষ্ট হয়ে যেন তার গর্ভে আসে। কি অদ্ভুত প্রার্থনা! অসম্ভব কঠিন সেই সাধনা আমরা বইতে পাই। একদিন নাকি সারাদিন উপোস করে নাম জপ করে রাত্রিবেলায় কিছু না খেয়ে শিবভাবে তন্ময় হয়ে যখন তিনি ঘুমোতে গেছেন, একদম ভোর রাত্রের সময় তিনি দেখছেন বাড়িতে যে শিবের ছবি ছিল সেই শিবের ছবি থেকে একটা অদ্ভুত জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে। মন ভেঙে যাচ্ছে মহানন্দে, মুখে শুধু শিব শিব শিব। তিনি আসছেন বুঝি। তারপরে স্বামী বিবেকানন্দ 12 জানুয়ারি 1863 পৃথিবীতে এলেন। বীরেশ্বর শিব এলেন। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ যিনি কোনোদিনও মিথ্যে কথা বলেননি, যিনি কোনোদিনও সঞ্চয় করেননি। কেমন ত্যাগীশ্বর ছিলেন জানো? তিনি বলেছিলেন আমি কোনোদিনও সঞ্চয় করব না। তাই শ্রী শ্রী মা নহবতে খাবার পরে ঠাকুরকে একটু মৌরি দিয়েছেন। মৌরিটা হাতে নিয়ে তিনি আর পথ দেখতে পারছেন না। বলছেন, মা মা আমি তাহলে এইটুকুনি সঞ্চয় করলাম, আমি তাহলে ডুবে যাই চলে যাই। দিয়ে তিনি গঙ্গার মধ্যে ডুবে যাচ্ছেন। শ্রী শ্রী মা বলছে, ও হৃদয় তো সর্বনাশ, যা গিয়ে তোলো নাকি। হৃদয় যখন তাকে তুলে এনে আবার মায়ের কাছে আনছে, মা বলছে, দাও, ওটা তোমাকে সঞ্চয় করতে হবে না। ফিরে দেখছে, ওই তো আমার ঘর, পৌঁছে যাচ্ছেন। এরকম ত্যাগীশ্বর ছিলেন, যিনি মৌরি পর্যন্ত সঞ্চয় করতে পারতেন না, যিনি মহাত্যাগী এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত, যিনি সাধনার একমাত্র পথ শুধু সত্য কথা বলবেন এটি বলেছিলেন। তিনি বলছেন, যেদিন আমি তোকে দেখেছিলাম, নরেনকে বলছে, বুঝেছি কাশী থেকে তারা এসে বসেছে। স্বামীজি জন্ম নিলেন। স্বামীজি জন্ম নেওয়ার পর তার যে মুখের অবয়ব দেখে বাড়ির সবাই বললো, আরে তো দুর্গাচরণ, তো দুর্গাপ্রসাদ জন্ম নিয়েছে, ওরকম তো দেখতে লাগছে। তো নরেন্দ্রনাথ দত্তের প্রথম নামকরণ হয়েছিল দুর্গাদাস দত্ত। কিছুক্ষণের জন্য সেই নামকরণটা যখন একেবারে স্যান্টিফাই হয়ে গেল, ঠিক সেই রকম একটা সময় মা সদ্য জন্ম দিয়েছেন, প্রসব যন্ত্রণা, তার সাথে আনন্দ, কিন্তু একটু ক্লান্ত হয়েছিলেন। এই চারিদিকে দুর্গাদাস দত্ত এরকম নাম হচ্ছে ভেবে তিনি হট করে উঠে ছেলের ভ্রুমধ্যে তাকালেন। কোনো কোনো বইতে আছে ভ্রুমধ্যে স্ত্রীর দৃষ্টি দিয়ে মাঝখানে আঙ্গুলটা রেখে বললেন, ছেলের নাম হবে বীরেশ্বর। মা বুঝেছিলেন কে এসেছেন, আমরাও বুঝেছি। বিলে নাম হলো। আমি স্বামীজির গল্প বলবো, আমি স্বামীজি কি বলেছেন তা বলবো না, পারি না বলতে। যে অসম্ভব ত্যাগের কথা, যে অসম্ভব বাণী তিনি সমগ্র জগতে দিয়ে গেছেন, তার 1% তো প্র্যাকটিক্যালি মানুষ করতে পারবে না। এত চরম চরম অনুভূতির কথা আছে। 10 খণ্ড তো কিছুই না, আরো কত কথা হারিয়ে গেছে, গুডউইন আমাদের ছেড়ে চলে গেছে। স্বামীজির বাণী যারা করবে তাদের ভেতরে আগুন জ্বলে উঠবে, কেন কি আগুনের কাছে গেলে তাপ আসবে, পুড়ে যাবে, খাঁটি হবে, অবশ্যই হবে। দ্য ফিলোসফি দ্যাট হি গেভ আনপ্যারালালড। সেদিনকে প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা সমস্ত বন্ধুরা মিলে আলোচনা করছি। আমি বিএইচইউতে পড়াশোনা করেছি, আমাদের বন্ধুদের সাথে আর কি হচ্ছে আলোচনা, জীবন কত ক্ষয়িষ্ণু এই নিয়ে হচ্ছে তত্ত্ব। আমরা স্বামীজির কথা আমাদের মনে পড়ল।
Saints die and sinners die, kings die and beggars die, planets die to be formed into dust, washed by the atmospheres of other planets. Stars die to form nebulas, nebulas die to form black holes, where time even dies. And still man, who is so insignificant, thinks that he will live forever. This is illusion or maya, as I say. এই স্বামীজির অসম্ভব কথা যখন তিনি বলতেন, মানুষের মনকে কোথায় তুলে দিতেন। বিদেশে যারা যারা ছিলেন, তারা ইয়াংকিস যারা যারা ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ বলছে, কিরে নরেন, তুই ওদেরকে কিভাবে বেদান্তের কথা শেখালি রে? বলছে, জিসি, আমি যখন বলতাম আমার মন যে ঊর্ধ্বতন অবস্থায় আছে তাদের মন সেই জায়গায় তুলে দিতাম। এক জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, 700 জন টিকিট কেটে এসে শুনছে, হঠাৎ স্বামীজি থেমে গেলেন, বলেন, আই ওয়ন্ট টক এনি ফার্দার বিকজ 1 more minute and everybody here will be my slave. বুঝতে পারছেন, ব্রেন ওয়াশ করে দিচ্ছেন। তারপর বলছেন, আমার গুরু তা চান না আমি কারোর ভাব নষ্ট করি। বিবেকানন্দ বললে তিনি ব্রেন ওয়াশ করে দেবেন, তিনি তোমাকে বোঝাবেন যে এই সংসার অসার, তিনি বোঝাবেন যে তোমার মধ্যে থেকে আস্তে আস্তে সব খসে যাবে এবং দুঃখ যন্ত্রণা স্বামীজি করলে আরো বেশি করে তোমায় ছোবে। কেন কি তিনি শিব, আর শিব যখন প্রবেশ করেন তখন যন্ত্রণা দিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে তারপরে প্রবেশ করেন। তাই বিবেকানন্দের বাণী পড়লে তো দারুণ দারুণ অনুভূতি। কিন্তু here is a man, and it is my personal belief, কেন কি আমি স্বামীজিকে নিয়ে গবেষণা করেছি বলে বলছি, here is a man whose life is equally interesting as his philosophy. এইখানে একজন মানুষ আছে যার জীবন বললে মনে হবে দর্শনের থেকেও বেশি দুর্দান্ত। 5 বছর বয়সে যখন তাকে ওই ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে, কেন কি সে সবাইকে সবকিছু বিলিয়ে দিচ্ছে বলে, আর এত দামালপনা করছে, আর দামালপনার মধ্যেও কিরকম ইউনিটি, নানান রকম লোকে নানান রকম বাদ বিচার করছে। ছেলে গিয়ে ড্রেনের মধ্যে দাঁড়িয়ে এসে বন্ধুকে বলছে, ছো আমাকে যেন জাত পাতার অনেক উঠতে, ছোটবেলা থেকেই গল্পগুলো জানো, কুকুটুকু টানছেন, এইসব ব্যাপার সমস্ত জাতের ভাব, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু ওই স্বামীজির ঘরের উপরে সিঁড়ি থেকে খেলতে খেলতে পড়ে গেলেন, আর ডান চোখটা কেটে গেল, আর গলগলিয়ে রক্ত পড়লো, আর তিনি কিছুক্ষণ ধরে বেহুশ ছিলেন। বহু পরে যখন শ্রীরামকৃষ্ণের কাছে যখন সঙ্গ করছেন, তখন ঠাকুর একদিন বললেন, হ্যাঁ রে, তোর কি ছোটবেলায় এরকম একটা ঘটনা ঘটেছে, অনেক রক্তপাত হয়েছিল কি? যেন তিনি সব জানেন। স্বামীজি বললেন, হ্যাঁ। বলছে, বেশ হয়েছে, মা তোর অনেকটা শক্তি এবার নিয়ে নিলেন, না হলে তুই এবারই জগৎটা ওলট পালট করে চলে যেতে পারতিস, একটা নতুন ধর্ম সম্প্রদায় তৈরি করে। পরে স্বামীজি বলবেন, ইন দ্য ওয়ার্ল্ড অফ সো মেনি রিলিজিয়নস দেয়ার ইজ নো নিউ রিলিজিয়ন, দেয়ার ইজ নো নিড অফ এনি নিউ রিলিজিয়ন। একমাত্র ধর্ম, তা হচ্ছে মানব ধর্ম। স্বামীজি বড় হচ্ছেন। বিবেকানন্দের ঘুমনো, বিবেকানন্দের কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছু জানার মধ্যে একটা রেভিলিয়ন ব্যাপার আছে। তিনি ধ্যান সিদ্ধ, তোমরা জানো, তাও আবার বলছি, এগুলো একই কথা, শুনতে ভালো লাগে। কেন কি স্বামীজির কথা আমরা যত স্মরণ করব, স্বামীজির সত্তা আমরা পাবো। এটি স্বামীজির গুণ। তিনি ঘুমোতেন উপুর হয়ে, এবং তিনি এটাই ভাবতেন সবাই এইভাবেই ঘুমায়। তিনি দেখতেন যে একটি ভূমধ্যে, মানে মাঝখানে একটি এরকম করে একটা জ্যোতি, মানে আর কি বিন্দু ঘুরতে ঘুরতে ওপরে গিয়ে বার্স্ট করতো, আর তারাবাতির মতন হতো, তারপরে সেটা তার সমস্ত ঘরময় হতো। তিনি ওইভাবেই ঘুমিয়ে পড়তেন। ছোটবেলা থেকে তিনি জ্যোতির দর্শন করেই ঘুমোতেন। ব্রাহ্ম সমাজে যখন তিনি নাম নথিভুক্ত করেন, তখন তার এক বন্ধু বলেন যে, না, এরকম ভাবে তো আমরা ঘুমাই না। কেন কি স্বামীজি তাকে প্রশ্ন করেন, কেন কি সেখানে জ্যোতি নিয়ে কথাবার্তা হচ্ছে বলে। ব্রাহ্ম সমাজের প্রসঙ্গে যখন এলাম, তখন চলে আসে স্বামী বিবেকানন্দ খুব উদারভাবে বড় হয়েছে। He was brought up in a very liberal atmosphere, not like Rabindranath Tagore. That makes him different than Tagore. Tagore প্রচন্ড সেন্সিটিভ ছিলেন, রবীন্দ্রনাথ খুব সেন্সিটিভ, কিন্তু বিবেকানন্দের মধ্যে অসম্ভব উদারতার কারণ তার ছোটবেলা ওইভাবে বড় হওয়া। ট্রান্সেন্ডেন্টাল থিওরি নিচ্ছেন, খ্রিস্টান থিওরিজ নিচ্ছেন, বাবা হাফিজের কবিতা পড়ে শোনাচ্ছেন, বাইবেল পড়ে শোনাচ্ছেন। শুধু তাই নয়, সেই সময় ব্রাহ্ম সমাজের নানান ভাবান্দোলনের সাথে মাথা ঢুকিয়ে দিয়েছেন। এমনকি নববিধান ব্রাহ্ম সমাজে তার আর কি আনাগোনা, এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে তার ভালো সম্পর্ক। সেই সময়ে ভারতবর্ষের রাজধানীতে ধর্ম আন্দোলন নিয়ে যা যা ভাবনা চিন্তা চলছে, স্বামীজি যেন ছোটবেলা থেকে সেদিকে আকৃষ্ট হচ্ছেন। অসম্ভব তীব্রতায় অধ্যয়ন করতেন। স্বামীজি এক জায়গায় বলতেন, do not spend your energy in talking but meditate in silence and be a dynamo of spirituality. শ্রীরামকৃষ্ণ ওটাই বলতেন, মানুষ যখন প্রথমে কিছু না জানে আর কথা বলে, তখন ভুলভাল অনেক আওয়াজ করে। তারপরে যখন সে সব জেনে যায়, চুপ হয়ে যায়, তারপরে অন্য কাউকে দিলে কিছু আওয়াজ হয়। উদাহরণ দিয়ে বলছেন যে, জল যখন একটা জ্বালা থেকে একটা জ্বালায় যায় আওয়াজ হয়, জ্বালাটা যখন পূর্ণ হয়ে যায় একেবারে শান্ত, আবার যখন অন্য জ্বালায় আর কি জল দেওয়া হয় আওয়াজ। তো স্বামীজির ওই সময়টা আমরা আগে যেন দেখি, যখন স্বামীজি কথা খুব কম বলছেন, কিন্তু জগতে যেদিকে যা আছে সেটি গ্রহণ করার জন্য ছুটে যাচ্ছেন। You must first be a good listener to be a good orator.
তোমরা যারা এই চারিদিকে এই যে যেটা দেখছো জগৎ, ওটা চোখ মেলে দেখবে। ঠাকুর বলতেন নরেন যখন হাঁটে নারায়ণের মতন চোখ, সবকিছু নারায়ণময় দেখে, সবকিছু তার, কোনো কিছু তার দৃষ্টি এড়োয় না, এড়ায় না। স্বামীজির এইটা একটা দারুণ ভাব, আমরা যেন সেটা করতে পারি। পাশের বন্ধুর দুঃখ, অভাব, অনটন, চারিদিকে ব্যথা বেদনা, কে কি ভাবছে না ভাবছে, আমরা তো না বুঝেই চলে যাই, অনেক সময় কথাই বলি না। আমরা যখন ইংরেজি সাহিত্য পড়াই, যখন ওয়ার্ডসওয়ার্থ পড়াই, কিংস পড়াই, আমরা যখন কলেজে বলি কবি মনকে পড়বি না, কবিকে পড়বি না, মনকে পড়বি। একটা মনকে ছুঁয়ে ধরছে। আমরা তো মুখগুলো দেখি, আমরা তো মুখগুলো কথা বলতে আনন্দও শুনি, আমরা যে মুখের পেছনে মনটা আছে দেখি না। তাই কেউ ভালো দেখতে না, দূরে সরে ফেলে দিলাম। কেউ হয়তো ভালো মতন কথা বলতে পারছে না, তার কথা আর কি শুনলাম না, আরে মনটা কি বলছে। স্বামীজি ওই সময় সমগ্র বিশ্ব মন কি ভাবছে তাই নিয়ে ব্যস্ত। ওয়েস্টার্ন ফিলোসফি পড়লেন, ইস্টার্ন ফিলোসফি পড়লেন, এবং প্রত্যেকের কাছে, প্রত্যেকের দুয়ারে দুয়ারে পৌঁছালেন একটি প্রশ্ন নিয়ে, যে ভগবানকে নিয়ে যত হইহট্টগোল হচ্ছে, আর জীবনের উদ্দেশ্য যদি ভগবান লাভ অ্যাকর্ডিং টু রামকৃষ্ণ, তাহলে এমন একজন লোকের কাছে যাব যে ভগবান লাভ করেছে, বিকজ ইট ইজ দ্য ফার্স্ট হ্যান্ড ডকুমেন্ট। স্বামীজি বলছেন না যে each soul is potentially divine, the goal is to manifest this divinity, do it either by worship, psychic control or philosophy, any one or all of these, and be free. This is the goal of religion. Doctrines, dogmas, rites or rituals, temples or churches are all but secondary detail. মহারাজের কাছে যখন এখানে আসি, মহারাজ দুঃখ প্রকাশ করে বলেন যে কমিউনিটিতে এত ঝামেলা হচ্ছে কেন, কমিউনিটির মধ্যে তারা কেউ বুঝতে পারে না শ্রীরামকৃষ্ণের সেই চরম কথা, যেটা অনেকটা এরকম দাঁড়ায় যে একই সূর্যের আলো সবুজ কাছ থেকে যাচ্ছে সবুজ আলো, লাল কাছ থেকে যাচ্ছে লাল আলো, মূল আলোটার কোনো আলাদা আলো নাই। স্বামীজি এই ভাব নিয়ে সমগ্র কলকাতা ছুটছেন যে কে এমন আছে যে আমাকে ভগবান লাভ করাতে পারে। হার্বার্ট স্পেন্সারের বই তিনি ঠিক করে দিয়েছেন, ইমানুয়েল কান্ট, হেগেল, রুজে সমস্ত কিছু পড়ে দিয়েছেন। শুধু তাই নয়, বেদ বেদান্ত তার কণ্ঠস্থ, অপূর্ব সুন্দর গান গাইতে পারেন, দারুণ সার্কাসের খেলা বলতে পারেন, তিনি কুস্তিবীর, অল স্কোয়ার, কি বলবো বলতে বলতে শেষ হবে না। এরকম মানুষ আর 80-500 বছরে একবার, মহাপুরুষ। আমরা পারিনি ভাই, তোমাদের এখনো সময় আছে, যদি পারো লাগাতে মনটাকে গেরুয়া আর বাইরেটাকে গেরুয়া উতরে গেলে বাবা। স্বামীজি তাই জন্য ওই অসম্ভব ত্যাগী একজনের জন্য খুঁজছেন। তোমরা জানো যে বিবেকানন্দ অধ্যয়ন করতে করতে 17 বছর বয়সে, শুধু অধ্যয়ন, পড়াশোনা যে ধ্যানের মতন, এবং করতে করতে যে সমস্ত জগৎ ভুলে যাওয়া যায় আর ওই সত্তার সাথে একীভূত হওয়া যায়, সেটা প্রমাণ করে দিচ্ছেন যে পড়তে পড়তে স্বামীজির বুদ্ধের দর্শন হচ্ছে। ঘরের দেওয়াল থাকছে না, চারিদিকটা কেমন হারিয়ে যাচ্ছে, জ্যোতিপুঞ্জ মতন অবস্থা, তার মধ্যে থেকে এক অদ্ভুত ঋষি তার সামনে এসে দাঁড়াচ্ছে। ভাবছি কি দেখছি রে বাবা, ভয় পেয়ে একটু বাইরে চলে গেলেন। পরবর্তী সময় বলেছিলেন আমার বুদ্ধের দর্শন হয়েছে, কেন কি অলরেডি সে সময় তিনি রিয়েলাইজ করে ফেলেছিলেন আমি সেই বুদ্ধ আবার ফিরে এসেছি। প্রফেসর হেস্টির কাছ থেকে শুনলেন এক্সকারশন কবিতা পড়তে পড়তে যে রামকৃষ্ণ বলে একজন আছেন যার ট্রান্স হয়। আমি সমাধি দেখেছি একজন সন্ন্যাসীর মধ্যে হতে, আমি তাই নিয়ে আলোচনা করছি না, কিন্তু শ্রীরামকৃষ্ণের জীবন যদি পড়ে দেখো, মুহুর্মুহু সমাধি শুধু নয়, তিনি সমাধি যাকে তাকে দিতে পর্যন্ত পারতেন, ভগবান স্বয়ং। কিন্তু সেই সময় তিনি শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন না, কেন জানো? কেন কি পেছনে একটা কালী মন্দির আছে বলে, আর শ্রীরামকৃষ্ণ তার প্রেক্ষাপটে আছেন বলে। আর এই ব্যাটাগুলো তখন ব্রাহ্মণ সমাজে নাম লিখিয়েছে যারা নিরাকার সাধনায় মত্ত, ভারতীয় আচার তত্ত্বকে বিশ্বাস করে না। নানান রকম ভাবে যখন ধর্ম আন্দোলন নিয়ে হইচই হচ্ছে, তখন ধর্ম কথা যে তত্ত্বে নয় উপলব্ধিতে, সেটা দক্ষিণেশ্বরে বসে একজন মানুষ নীরবে নিভৃতে প্রমাণ করে যাচ্ছে। পরবর্তী সময়ে বিখ্যাত গবেষকরা সারা বিশ্ব জুড়ে বলবে রামকৃষ্ণ was the only character, the only human body, যার মধ্য থেকে সমস্ত ধর্মবাদ হয়ে গেছে পৃথিবীতে, এরকম আর দ্বিতীয় নেই। He is the only proof of that theory that all religions are true. তিনি যখন শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন, তার আগেও একটা বিরহ আছে বা দুঃখের কথা আছে। দুঃখ ভগবানের বড় প্রিয় দান। স্বামী অচ্যুতানন্দজি মহারাজ একদিন আমাকে বলেছিলেন, জানিস শুভ, আমি কথামৃতের প্রথম প্রুফটা দেখেছি। সেখানে মাস্টারমশাই লিখছেন শুরুতে, যেটা কথামৃতে নেই, যে মাস্টারমশাই খুব দুঃখ পেয়েছিলেন, আত্মহত্যা করবেন কি করবেন এরকম একটা অবস্থা। তো তিনি কথামৃতের শুরুতে বলেছিলেন, দুঃখ ভগবানের বড় প্রিয় দান। দুঃখ ভগবানকে, মানুষকে ম্যাজেস্টিক হাইটসে নিয়ে যায়। যখন জীবনে দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, তখন ঠিক ওই রকম ভাবে ভাববে, ভাই খালি হাতে এসছি, খালি হাতে যাবো, সব তো প্রফিট সাইডে। তাই দুঃখকে খুব একটা গায়ে মাপতে দেবে না, বিকজ ইউ মাস্ট লার্ন টু হ্যাভ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স থ্রু ডাইভার্সিটি ইন লাইফ,
উইলিয়াম ব্লেক পড়ে দেখো, একটা জায়গায় লাইন আছে, when the stars threw down their spears and watered heaven with their tears, did he smile his work to see, did he who made lamb make thee? যিনি ল্যাম্প তৈরি করেছেন, মানে যিনি ইনোসেন্সকে নিয়ে এসেছেন, তিনি টাইগার ক্রিয়েট করেছেন, যিনি ইনোসেন্সকে নষ্ট করার জন্য। দুটো মাত্র স্টেটস অফ এক্সিস্টেন্স, দুটোর পারে যেতে হবে। তুমি সুখকে গ্রহণ করবে আর দুঃখকে গ্রহণ করবে না, যেটা সুখেরই রাজমুকুট পড়ে আসছে, এ তোমার কি বাতুলতা হয়? তাই প্রচন্ড দুঃখ কিন্তু স্বামীজিকে শ্রীরামকৃষ্ণের কাছে নিলেন। কেমন জানো, স্বামীজি শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বেশি করে শোনেন রামচন্দ্র দত্তের কাছ থেকে, তার আত্মীয়, যার তখন দুটি সন্তান বিসূচিকা রোগে মারা গেছে, এবং তিনি প্রচন্ড দুঃখে শ্রীরামকৃষ্ণের কাছে শান্তি পেয়েছেন। আর রামকৃষ্ণদেব শান্তি দিতে পারতেন এই বলে তার একটা খুব হাবভাব নাম ডাকছিল। এই বুড়োর কাছে গেলে এর কথা শুনলে মনে বড় শান্তি আসে। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলতেন তখন মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির মেজো ভাই বলেছেন যে তার গা থেকে একটা আলো নির্গত হতো। আলো, হ্যাঁ, এই যে যেমন লাইট থেকে আলো দেখছো সেরকম একটা আলো বেরোতো এবং প্রত্যেকের দেহে প্রকাশ, মানে সেটা প্রবেশ করতো, খালি চোখে সেটা দেখা যেত। আর শ্রীরামকৃষ্ণের কথাবার্তা শোনার পরে 2-3 দিন মানুষ ঠিক মতন থাকতে পারতেন না, যেন ওইভাবে তন্ময় হয়ে থাকতেন। বিবেকানন্দ সম্বন্ধে বলে দেখো, আমেরিকাতে যখন তিনি বক্তৃতা দিচ্ছেন, যখন তার শক্তি দীর্ঘ দারুণভাবে মানে আর কি স্ফুরণ ঘটছে, তখন নিউ ইয়র্কে স্বামীজির ওই ফেসটা ভাবো, যখন স্বামীজি কথা বলছেন আর প্রত্যেকে ভাবে তন্ময় হয়ে যাচ্ছে, 7-8 দিন ধরে ওই ভাবে আছে, তার গা থেকে এক অদ্ভুত রকমের গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ, এবং অপূর্ব সুন্দর সেই গন্ধ। যারা তাকে স্পর্শ করছে তাদের গন্ধ, সেই গন্ধটা তাদের হাতে আসছে, তারা বলছে আমরা হাত ধুতাম না। For the smell to remain, for the essence that mustn't go. তাই যখন শ্রীরামকৃষ্ণের কাছে স্বামীজি যাচ্ছেন, তার আগে একবার দেখা হয়েছিল সুরেন্দ্র মিত্রের বাড়িতে, সে নিয়ে আসছি না, কিন্তু যখন শ্রীরামকৃষ্ণের কাছে স্বামীজি যাচ্ছেন তখন অলরেডি স্বামীজি তৈরি মানুষ। খুব কষ্ট করতে হয়, আমরাও চেষ্টা করব। আমি পেরেছি না, চাইছি করতে। আমি ঠাকুরের নাম বলছি, তা আমার ভালো লাগছে, তোমাদের কি হচ্ছে বাবু জানি না। তিনি একেবারে তৈরি করেছেন নিজেকে, সাধন করেছেন, জপ করেছেন। অত বড় বাড়ির ছেলে অত বড় বাড়িতে থাকতো না, টঙে থাকতো দিদার বাড়িতে গিয়ে। স্বামীজির ঘরটাকে ইমাজিন করো, নরেন দত্তের একটা মাত্র চৌকি, তার উপরে তোষক নোংরা হয়ে গেছে, বালিশ, দুটো বায়াত, তবলা, তানপুরা আর কিছু বইপত্র, আর কিচ্ছু না। সেই অবস্থায় তিনি পড়ে থাকতেন, ধ্যানমগ্ন অবস্থায়। বলতেন, রোজ ভাই দুটো স্বপ্ন দেখি দাসনতি, একটা স্বপ্নে দেখি সমগ্র জগৎ আমার পায়ের তলায়, আমি রাজা হয়েছি। আরেকটা ভাবে দেখি আমি জগৎকে ফেলে দিয়ে চলে যাচ্ছি, আমি দ্বিতীয়টাকে বেছে নেবো, কেন কি ত্যাগেই চরম আনন্দ। যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, নরেন প্রবেশ করিল, দেখিতেছি চুল উস্কো খুস্কো, দেহে কোনো পরিপাট্য নেই, যেন ভেতরে কেউ বসে আছে এবং মনটা টেনে ধরে আছে। নরেনকে দেখা মাত্রই মনে প্রশ্ন উঠল, কলকাতার মতন এরকম বিষয় লোকের সমাজে এত বড় সপ্তগুণী থাকাও কি সম্ভব? স্বামীজি গান গাইলেন মনোচল নিজ নিকেতনে, তাকে ওই গোলবারান্দায় নিয়ে গেল। মার্ক মাই ওয়ার্ডস, তোমরা শুনেছো। আর স্বামীজিকে ঠাকুর আমাদের প্রথম চেনাচ্ছেন, হাত ধরে কলকাতার আধ্যাত্মিক জগতের দিকপাল, যিনি ভগবান স্বয়ং। 19 শতাব্দী এবং 20 শতাব্দীতে রামকৃষ্ণের মতন দ্বিতীয় আর কেউ আসেনি। ঘরে ক্যালেন্ডার করে টানিয়ে রেখো না, তাহলে রামকৃষ্ণের আশা বৃথা হয়ে যাবে। বসে পড়ো তার সামনে, প্রার্থনা করো, তিনি তার স্বরূপ বোঝাবেন। তিনি দেহ যাওয়ার আগে মাকে বলে গেছিলেন, দেখবে কালে কালে ঘরে ঘরে এর পুজো পাবে, যদি অন্য কোনো ভাবে ধ্যান না হয়, এর উপরে করিস তবেই হবে। সেই শ্রীরামকৃষ্ণ যিনি প্রতিষ্ঠিত, সমস্ত সাধনায় সিদ্ধি লাভ করার পর একটি 17-18 বছরের বাচ্চা একটা কলেজের ছোকরাকে ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, এতদিন পরে আসতে হয়। বিষয় লোকের কথা শুনে শুনে কান পচে গেল, মনের কথা বলতে না বলে পেট ফুলে গেল বলতে না পেরে। জানি প্রভু, তুমি সেই নররূপী নারায়ণ, জীবের দুর্গতি দূর করতে, আমার কাজ করতে পুনরায় শরীর ধারণ করেছ। স্বামী তুমি পারো নাকি? বিবেকানন্দ at first thought he may be a monomaniac। কেন কি বিশ্বনাথ দত্তের ছেলে তাকে সব কি কথা বলছে তোমরা জানো। ঘরে নিয়ে যাওয়া হলো, তারপরে তিনি শ্রীরামকৃষ্ণকে সেই দুর্দান্ত প্রশ্ন করলেন। তারপরে শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ তাকে দেখা যায়, এগুলো সব বইতে পাবে। কালক্রমে রামকৃষ্ণের সাথে বিবেকানন্দের একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো, যেটা ডিবেটের ওপরে। এই পয়েন্টে আমি দাঁড়াচ্ছি, গুরুকে বাজিয়ে নিতে হয়। যা তুমি করছো তা শুধু মুখস্থ করলে হবে না, অধ্যয়ন মানেই হচ্ছে তপস্যার মতন, সেটা করে দেখতে হবে। শ্রীরামকৃষ্ণ হাজরা মহাশয় বলছেন তা কি ঠিক? শ্রীরামকৃষ্ণ এইভাবে সাধনগুলো করেছেন, উপলব্ধি হয়েছে শুনেছি, তা কি ঠিক? বারবার অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।
শ্রীরামকৃষ্ণ তাকে বারবার ফেল করিয়ে দিচ্ছেন, আর নরেন্দ্রনাথের মনে হচ্ছে এই লোকটা কি অসম্ভব হিপনোটিজম এবং মানে আর কি মেসমারিজম জানে। আমি নরেন দত্ত, আমাকে যুক্তি দিকেও হারাতে পারে না, আর স্পর্শ মাত্রে আমি কোনোরকম একটা ভাবে চলে যাচ্ছি। একদিন সবার সামনে বলে বসলেন যে আপনি যা লেখেন তা ভুল, বকে বকে আপনার মাথা গরম হয়েছে, আপনি ছায়াকে গায়া ভাবছেন, আপনি ফিজিক্স জানেন না, কেমিস্ট্রি জানেন না, আপনি কোনো আধুনিক তত্ত্ব পড়েননি, আপনার এই কালী তত্ত্ব আমি মানব না বলে তিনি বেরিয়ে গেলেন। এক মাস আসেননি। ভালো করে পড়ে দেখো নরেন্দ্রনাথের গল্প। একদিন কলকাতায় তুখোড় ঝড়, এবং সে অবস্থাতে খালি গায়ে ধুতি পরে টঙে বসে স্বামীজি বই খুলেছেন। মনের মধ্যে একটা দোটানা তো চলছেই, কেন কি প্রশ্নের উত্তরগুলো তো শ্রীরামকৃষ্ণের কাছে গেলে হতো, আর একটা অদ্ভুত টানে তো রামকৃষ্ণকে জড়িয়ে রেখেইছেন ঠাকুর, কিন্তু ওই যে যায়নি, ওই যে রাগমাক্র অভিমান চড়ে চলে এসছে। স্বামীজি বলছেন বই খুলে দেখছি প্রত্যেকটা বইয়ের পাতায় তাহারই মুখ, এ কি ভেলকি, এ কি ম্যাজিক, যে কোনো বই খুলছি শুধু ঠাকুরেরই ছবি দেখছি। তারপরে প্রচন্ড ঝড়ের মধ্যে দরজা খুলে খালি পায়ে তিনি গঙ্গার দিকে ছুটে গিয়ে তারপরে সাঁতার কেটে, কেন কি তিনি বারবার শুনছেন, বলছেন ঠাকুর আয় আয়। গিরিশচন্দ্র ঘোষদের জীবনী পড়ে দেখো, তারা ঠাকুরের ভাবে যখন ভাবিত হয়েছেন, শুরুর দিকে তারা বলছেন ভেতর থেকে কোনো একজন টান যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে, যেন এখানে করে একটা দড়ি বাঁধা আছে, আর আমি যেন না চাইতো সেখানে চলে যাচ্ছি। ওই স্বামীজির এই ভাব হলো। তিনি যখন গেলেন দেখছেন ঠাকুর ওখানে দাঁড়িয়ে আছে, তখন বলছেন, ঠাকুর বলছেন হ্যাঁ রে, দক্ষিণেশ্বরের পূজারী বামুন কালীটাকে কি না দেখে, তোরটা কি যায় আসে? তখন তিনি উত্তর না দিয়ে চুপ করে আছেন। বলছেন বল, তুই এত ঝড় মাথায় করে এখানে কেন এলি, কেন তুই এলি? আমি কেন এলাম? আমি আপনাকে ভালোবাসি বলে এলাম। ঠাকুর জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদতে কাঁদতে বলছেন এই অহেতুক ভালোবাসার নামে তো ভগবান নেই। সবাই আসে স্বার্থ নিয়ে, তুই আসিস ভালোবাসা নিয়ে, ভগবানের কাছে চাইতে নেই। কিছুদিন আগে আমি যখন বীরেশ্বর শিব মন্দিরে গিয়েছিলাম, সেখানে আমার একজন পরিচিত দাদা, তার একটু অর্থনৈতিক সমস্যা চলছে, সে ওখানকার মহন্তকে বলে, মানে ওখানকার পূজনীকে বলে যে আচ্ছা আমি তো বড় দুঃখে আছি, শিবকে বললে হবে না? তখন তিনি হেসে বলেন সুখের সময় কি শিবকে বলছিলেন যে দুঃখের সময় বলতে যাচ্ছ? তারপর চুপ করে বলেন শোনো, ভিখিরি হয়েও না, চাইলে ভিক্ষা পাবে, না চাইলে সব পাবে, সব ছোড়ে সব পাবে। ঠাকুর আর স্বামীজির জীবনের মধ্যে দিয়ে এইটি আমরা দেখছি, অপূর্ব সুন্দর প্রেম আর ভালোবাসা। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে তৈরি করছেন এবং কালক্রমে শ্রীরামকৃষ্ণ স্বামীজির মধ্যে প্রবেশ করাচ্ছেন সেই শিবজ্ঞানে জীবসেবার ভাব। আমি বেশি বলবো না, 5-10 মিনিট মানে আর কি বলে চলে যাব অনেকগুলো দিক। আমার শুধু মনে পড়ে সেই সময়টা যখন শ্রীরামকৃষ্ণের কাছে স্বামীজি যাচ্ছেন। স্বামীজি সমস্ত ভাবে সাধনায় সিদ্ধি লাভ করার পরও তার নির্বিকল্প সমাধি লাভ হচ্ছে না, আর দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ শরীর ছাড়বেন, অসম্ভব শ্রীরামকৃষ্ণকে ভালোবাসা, কিন্তু মানবিক বুদ্ধি দিয়ে কাজ করছে, এই দেহ তিনি ছেড়ে চলে যাবেন, তাই আবদার করছেন আপনি আমাকে নির্বিকল্প সমাধি দিন, দ্য হাইয়েস্ট স্টেট অফ রিয়েলাইজেশন। এবং শ্রীরামকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে এটি বড় ছোট কথা। ধর্মজগতে এক গুরু তার শিষ্যকে নির্বিকল্প সমাধি ছোট জিনিস এটা বলছেন, আগে কোথাও দেখিনি। এবং স্বামীজিকে ঠাকুর বলছেন এর চেয়েও উচ্চ অবস্থা আছে, ওই যে তুঝসে হামনে জো মানে দিল কো লাগায়া জো কুছ है तो तू ही है, সবার মধ্যে ভগবানকে দেখা, তুই বট গাছের মতন হবি, এসব কথাগুলো তোমরা জানো। তাও শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে প্রচন্ড ভালোবাসতেন বলে পরের দিনকেই নির্বিকল্প সমাধি দিচ্ছেন। কিন্তু নির্বিকল্প সমাধি দিয়ে তারপরে স্বামীজিকে ডেকে এনে তার এক্সপিরিয়েন্সটা কেমন ঠাকুর নিজে হুবহু বলে বলছেন, এই সমাধি ঘরের বন্ধ ঘরের চাবিকাঠি আমার হাতে রাখলাম। কেন জানো? কেন কি বাবার মৃত্যুর পর যখন স্বামী বিবেকানন্দ কালীঘরে প্রথম প্রবেশ করলেন, যখন মন্দিরে যেতেন, ঠাকুরের কাছে যেতেন কিন্তু মন্দিরে ঢুকতেন না, কেন কি কালী পুতুল। আর যখন প্রথম দিন ওই পিতার মৃত্যুর পরে সংসারগত বিষময় এটা জানার পরে মা ভাই বোনদের কিছু ভালো হওয়ার জন্য যখন মায়ের সামনে দাঁড়ালেন, লীলা প্রসঙ্গ করে দেখো, স্বামীজি প্রথম দিনকেই মাকে ওই রূপে দেখেছিলেন, যেমন একজন সাধক শতকোটি জন্ম তপস্যা করার পরে দেখেন তিনি সদাশিব। যখন ঘুমোতেন তখন তার পার্শ্বদরা বলেছিলেন তার পাশে ছোট ছোট শিবলিঙ্গ ডানাযুক্ত এনসার্কেল করে ঘুরে বেড়াতো, শিবানন্দজি মহারাজের কথা, যেগুলো নতুন ভৈরব। আর তিনি সদাশিব। তিনি মাকে দেখলেন, মা জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, সর্বদা যেন তোমার এই রকমের রূপ দেখতে পাই, দর্শন পাই, এটা বলে যখন 3 বার করে ফিরে এলেন ঠাকুরকে বললেন আপনার কারসাজি। আর ঠাকুর প্রথম বললেন যে আর তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। সেই দিনকে রাত্রিবেলায় শ্রীরামকৃষ্ণ ঠাকুর মানে স্বামীজিকে একটা গান শিখিয়েছিলেন, মা তংহি তারা।
সারা রাত ওই গানটি শিখেছিলেন স্বামীজি আর ঘুমিয়েছিলেন মহানন্দে। সকালবেলায় বৈকুণ্ঠনাথ সান্যাল এসে দেখছে শ্রীরামকৃষ্ণ বলছে আজ নরেন কালী মেনেছে, কেন কি অদ্বৈত বেদান্তি হলে হবে না, শুকনো হলে হবে না, জগতের দুঃখ দূর করতে হবে, এটা শক্তির এলাকা, শক্তিকে মানতে হবে, তাই কালী মেনেছে। যখন ঠাকুর বলছেন তখন কে নরেন কে কালী কি কি মেনেছে না বলে যখন বৈকুণ্ঠনাথ সান্যাল বুঝতে পারছেন না আর নরেনের ঘুম ভেঙেছে, তখন সেই সময় নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ হুঁকো খাচ্ছিলেন। হঠাৎ নরেন্দ্রনাথ উঠেছেন বলে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের কোলে বসে পড়েন। কোলে বসে পড়ে ভাবে হুঁকোটা টানছেন আর নরেনকে দিচ্ছেন, দিয়ে বলছেন আমি খাচ্ছি তুইও একটু খা। গুরুর এঠো খাবেন, একটু একটু আমটা আমটা করছেন। বলছে আরে তোর তো ভারী ভেদ ভেদ বুদ্ধি রে, আমি কি দেখছি? বলছে আমি দেখছি, আমি আর তুই কি আলাদা? বলছে এর মধ্যেও যে, ওর মধ্যেও সে, এর মধ্যেও যিনি, ওর মধ্যেও তিনি। দেখছি গঙ্গার উপরে একটা বাঁশ দেওয়া আছে, গঙ্গাটাকে দেখতে দুটো আলাদা লাগছে কিন্তু এক গঙ্গা। ঠাকুরও যা, স্বামীজি তাই। তাই শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে শেখালেন মহামন্ত্র, জীবকে শিব ভাবতে হবে, নির্বিকল্প সমাধি উচ্চ অবস্থায় হবে যেতে, সবার মধ্যে অনন্ত ঈশ্বর এই রূপে জগতে নামতে হবে। এবং তার জন্য শরীর যাওয়ার আগে স্বামীজির মধ্যে সেই শক্তি তরঙ্গ দিয়ে গেলেন। পরবর্তী সময় বিবেকানন্দ বলবেন, if Ramakrishna could have wanted, he could have made millions of Vivekananda from a handful of dust. But what can I do if he wants to work through this mind and body? শ্রীরামকৃষ্ণের শরীর যাবে, স্বামীজি সমগ্র ভারত ঘুরবেন, ভারতের ভাবকে মানে আর কি সমগ্র বিশ্বে নিয়ে গিয়ে ভারতকে শেখাবেন এমন একটা ধর্ম যার মধ্যে কোনো গোলামি নেই, যার মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই, যেখানে উদারতাই একমাত্র পথ, যেখানে ভালোবাসতে হবে। তাই জোর দিয়ে বলতে পেরেছিলেন, এটি বিবেকানন্দের পক্ষেই বলা সম্ভব, যে ফেলে যেত ঘন্টা নানা বেদ বেদান্ত ইত্যাদি প্রভৃতি যা কিছু ঠাকুরঘরের রাইটস এন্ড রিচুয়ালস, যদি জেনে রাখিস যে একদিনের জন্য এক মুহূর্ত কাউকে শান্তি দিয়েছিস বুঝবি তাই প্রকৃত ধর্ম, বাকি সব ঘোড়ার ডিম। আমরা বা তোমরা সবাই মিলে যে যেখানে যাই, ঠাকুর আর মায়ের কাছে যেন প্রার্থনা করি, মা তিনি কৃপা না করলে কিছু হবে না, তিনি কৃপা না করলে কিচ্ছু হবে না। শ্রীরামকৃষ্ণ জানতেন, ও বিদু বলছেন না এর উপরে রাগ করিস তার উপায় আছে, ওর উপরে রাগ করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাঁচাতে পারবে না। মনকে প্রশ্ন করবে বিবেকানন্দ পড়তে পড়তে। 6 বছর শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করেছেন নরেন দত্তরা, তাদের পুরো জেনারেশনের ছেলেপুলেগুলো। ইউনিভার্সিটির ছেলেরা রামকৃষ্ণকে ভগবান বলেছিলেন, যাচাই করে বলেছিলেন। এবং স্বামীজি বলছেন, I fought 6 long years with him, with the result I know every inch of the way. কিন্তু মাকে কি পরীক্ষা করলেন? কিছুই তো নেই আলোচনায়। কি করে বিবেকানন্দ স্টেটমেন্ট দিলেন যে তিনি জ্যান্ত দুর্গা, তিনি অন্তরে মানে কি বগলা, বাইরে সরস্বতী মূর্তি, শটান পড়ে যাচ্ছেন সমগ্র বিশ্ব জয় করে এসে, মা তোমারই কৃপায় রাজার ছেলেকে ঘোড়া করেছি। মা বলছেন, বাবা তুমি যা করবে তা চিরকাল থাকবে। কি অনুভূতি তার ছিল, এ বড় ধ্যানের বিষয়। মা যে কি তার জন্য আলাদা করে তর্ক লাগে না, কেন কি মা যে মা সেটা মন থেকেই বোঝা যায়। তাই জন্য শ্রী শ্রী মাকে আরাধনা করে, মায়ের নাম করে ওয়া গুরুজি কি ফাতে বলে লেগে পড়ে দেখি আমরা সবাই। এই জেনারেশনটা আমাদের দিকেই তাকিয়ে আছে। লুক অ্যাট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ। কারোর হৃদয় প্রসারিত হলো না কেন? কেন কি বিবেকানন্দ স্কুল কলেজে মন দিয়ে পড়ানো হলো না বলে। আমরা স্বামীজিকে পড়লাম না। এত বছর স্বাধীনতা হয়ে যাওয়ার পরও আর যখন বন্যা আসে তখন ওই কোস্টাল এরিয়া থেকে লোকগুলোকে স্কুল কলেজে নিয়ে আসা হয়, কেন কি ভালো বার্তা হলো না। মাল্টি স্পেশালিটি হাসপাতালে ডাক্তাররা গ্রামে গেলেন না। আমার এক খুব প্রিয় ছাত্রের মাকে সরবিট্রেট গ্যাসের ওষুধ বলে কোয়াক ডাক্তার চালিয়ে 2 বছরের মধ্যে হার্টের মানে আর কি ব্যথায় মেরে দিল। কেন কি মূল ডাক্তাররা সেখানে যায় না। কি হবে টাকা রোজগার করে? নিয়ে যাওয়া কিছু না, ওটা একটা মিডিয়াম মাত্র। হেমিংওয়ে বারবার বলছেন না যে অর্থ লাগে না অন্য পশু পাখিদের বাঁচার জন্য, শুধু একটা হৃদয় লাগে, তাদের একটু অনুসন্ধান লাগে, আমাদেরও লাগে না। যদি অর্থ নিয়ে খুব ইনকাম করো, রামকৃষ্ণের দ্বারে গিয়ে পৌঁছাতে পারবে না। দ্য কিংডম অফ হেভেন ইজ নট ওপেন ফর দ্য রিচ, ক্রাইস্টের কথাই আছে। তাই জন্য ইফ ইউ হ্যাভ টু বি রিচ অর ইফ উই অল হ্যাভ টু বি রিচ, আমি এখানে পোডিয়ামে দাঁড়িয়ে আছি বলে আমি আহামরি কিছু নয়। যদি আমাকেও সেই জায়গায় যেতে হয়, ওই সমর্পণ ভাব নিয়ে নামতে হবে, ওই প্রসারিত উদ্বেগ নিয়ে নামতে হবে। ভারতের তত্ত্ব যে যেখানে থাকি শোনাতে হবে। আর এমন একটা জীবনে আমাদের দাঁড়াতে হবে যাতে স্বামীজির চোখে চোখ রেখে বলতে পারি, দাদা তুমি বলেছিলে করে যাও সে শক্তি, তোরা খেটে খেটে মরে যাবি দেখে যাই, আমি খেটে খেটে মরেছি, তুমি আবার তোমার বাড়ি নিয়ে চলো। ধন্যবাদ।